মূলাং 4। যাদের ডেট অফ বার্থ 4, 13, 22 এবং 31 তারা কিন্তু মূলাং 4-এর মধ্যে পড়ে এবং এই সকল ব্যক্তির মধ্যে কিন্তু রাহুর ইনফ্লুয়েন্স দেখা যায়, মানে এদের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু এবং সান এবং রাহুর সঙ্গে বা বলতে পারো 1 এবং 4-এর কম্বিনেশন কিন্তু ফ্রেন্ডলি থেকে নিউট্রাল বা নিউট্রাল থেকে ফ্রেন্ডলি, মানে ডিস্টার্ব করবে না, ফ্রেন্ড হিসেবে যথেষ্ট ভালো। তো মূলাং 4-এর ক্ষেত্রে বছরটা কিন্তু মোটেই খারাপ না। আমরা 2025-এ যদি আমরা একটুখানি ফ্ল্যাশব্যাক করি, মূলাং 4-কে কিন্তু মানে বিভিন্ন স্ট্রেঞ্জ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছিল, কারণ 9 এবং 4-এর কম্বিনেশনটা কিন্তু একবারেই ভালো নয়। কিন্তু তুলনামূলক দিক থেকে মূলাং 4 ব্যক্তির 2026-এ ডিসিপ্লিন থেকে কনসেন্ট্রেশন সমস্ত কিছু অবলম্বন করা কিন্তু খুব দরকার। কাছে পিঠে ট্রাভেল করবেন, দূরে ট্রাভেল করা কিন্তু একদমই উচিত নয়, কারণ ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে সচেতন হওয়া কিন্তু মাস্ট। আমরা যেটা জানি সেটা নিয়ে আমরা ওয়ার্ক করব, সেটাই আমাদের লাইফের মোটো। তো ডেফিনেটলি লাইফের প্রত্যেকটা বিষয় কিন্তু নজর দেওয়া উচিত। এবার আসি ফিনান্সের ক্ষেত্রে। আচ্ছা, এই মূলাং 4-এর মধ্যে যারা আসে, তারা যাদের 4 নাম্বার, পার্টিকুলার 4 নাম্বার, তারা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি হয়, কিন্তু যতটা দেয় ততটা কিন্তু রিটার্ন তারা পায় না। তো ফিনান্সের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে দেখা যায় যে যতটা ওরা কষ্ট করে করে ততটা কিন্তু তারা রিটার্নে পাচ্ছে না। সেমভাবে আসবো আমি 13th এর ক্ষেত্রে এবং 31-এর ক্ষেত্রে। দুটো নাম্বার কিন্তু প্রায় কাছাকাছি, 1-3 এবং 3-1, এদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকে। কেউ কেউ ব্যক্তি আবার দেখা যাচ্ছে স্পিরিচুয়ালিটির সাথেও কানেক্টেড। এই এই 13 এবং 31-এর কথা বলছি। এই ব্যক্তির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকে, লোককে রাস্তা দেখানো এবং সঠিক যুক্তি পরামর্শ দেওয়া, প্লাস এরা কিন্তু যথেষ্ট পরিমাণে প্র্যাকটিক্যাল হয়েও থাকে। তো নিজের প্র্যাকটিক্যাল সেন্সকে কাজে লাগানো উচিত, প্র্যাকটিক্যালভাবে 2026টাকে ডিসিপ্লিনের সাথে এগিয়ে নিয়ে চলা উচিত। লাস্টলি 22 যাদের ডেট অফ বার্থ তাদের কথা বলছি। এরা কিন্তু এই সকল ব্যক্তির থেকে কিছুটা হলেও ইমোশনাল হতে পারে, ম্যাটেরিয়ালিস্টিক, কিন্তু লাইফে সব কিছু ভালো চায়, কিন্তু কিছুটা হলেও কিন্তু ইমোশনাল, কারণ দুটো 2 আছে, কিছুটা হলেও কিন্তু এদের লাইফে স্ট্রাগল বেশি থাকে। তো ডেফিনেটলি মূলাং 4 ব্যক্তিদের মধ্যে মেন্টালি চ্যালেঞ্জেস কিন্তু আসবে, মুড সুইং আসবে, প্রচণ্ডভাবে চিন্তা ভাবনা, রেসপন্সিবিলিটিস বেড়ে যাবে। বাড়িতে প্যারেন্টস, এল্ডার ব্যক্তির সঙ্গে, টিচারের সঙ্গে কিন্তু মনোমালিন্য হওয়ার কিন্তু চান্স আছে। তো সেই ব্যাপারটাকে কিন্তু দেখে চলাই ভালো। মনোমালিন্য বা যে কোনো লিগাল প্রবলেম থেকে দূরে থাকুন, লিগাল প্রবলেমে জড়াবেন না। এই বছরটা বেসিক্যালি 2026 লিগাল প্রবলেম থেকে দূরে থাকুন, সেটাই কিন্তু ভালো হবে নাম্বার 4-এর জন্য। আর ডেফিনেটলি লাস্টলি আমি একটা রেমেডি দিতে চাইবো 2026-এ, বা আপনারা আপকামিং টাইমেও করতে পারেন। কেসারের তিলক, কেসারের যে তিলক আছে ওটা অবশ্যই পড়া উচিত। ওম রাম রাহবে নামা, নিজের মূলাংকে উজ্জ্বল করুন, ভাইব্রেট করুন, সেটা ভীষণভাবে প্রয়োজন। তো এই মন্ত্রটি 11 থেকে 108 বার জপ করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। জাগেরি, যেটা গুড় থাকে বা যেটা গমের আটা বা ময়দা, সেটা দান করলে কিন্তু খুব ভালো হয়, বা একটা নর্মাল কোকোনাট এই নদীর জলে ভাসিয়ে দেওয়া কিন্তু খুব ভালো হয়, মানে ফল ভাসিয়ে দিলে খারাপ ব্যাপারটা কিন্তু চলে যায়, এটা অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটা মনে করা হয়। বিকজ এই কথাটা বলার একটাই কারণ, 2025 কিন্তু এদের অনেক কাঁদিয়েছে, অনেক ভাবিয়েছে, অনেক ভেঙে চুরে তৈরি করেছে। তো আই সাজেস্ট 2026টাকে নিজের মতো করে বাঁচুন, কারণ ফিনান্সিয়াল স্টেডি কিন্তু, মানে স্টেডিনেস কিন্তু এরা পাবে 2026-এ। হতে পারে সেটা বছরের মিডিলে, কিন্তু এতটা হার্ডশিপ দেখেছে এই সকল ব্যক্তি, এবার কিন্তু নতুন টাইম আসার সময় ফ্রম মিডল অফ 2026। তো সচেতনভাবে ডিসিপ্লিন মেনটেন করে এগিয়ে যান, শর্টকাটকে অ্যালাউ করবেন না লাইফে। তার মানে মূলাং 4 যাদের, তারা 2026-এ আশার আলো দেখতে চলেছে। একদমই তাই।